আসসালামু আলাইকুম। বরবাদের ফার্স্ট লুক চলে আসছে, ফার্স্ট লুক সহ মোশন পিকচার চলে আসছে। এখন এটা নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিসকাশন করতে চাই, আপনাদের সঙ্গে একটু আলাপ করতে চাই। জয়েন করুক, চলেন। এখনো পর্যন্ত আসেনি কেউ, সম্ভবত আর্লি চলে আসছি, 10-11টার দিকে হলে ভালো হতো। তো আমি আবার একটু হাঁটতে বেরোবো, হাঁটাহাঁটি করবো একটু, কারণ আজকে অনেক খাওয়া দাওয়া হয়েছে, এই জন্য একটু বাইরে যাব। তো যাওয়ার আগে ভাবলাম আপনাদের সঙ্গে একটু বরবাদের ফার্স্ট লুক নিয়ে একটু আড্ডা দিয়ে যাই। সো দুইজন জয়েন করছেন, যারা যারা জয়েন করছেন একটু শেয়ার করে দেন যাতে আড্ডাটা জমে ওঠে। একটু শেয়ার করে দিবেন, আর যারা যারা শেয়ার করবেন একটু কমেন্ট করে জানাবেন যে শেয়ার করেছেন। এমডি মামুন মাতব্বর কেমন আছেন? সাকিবিয়ান বিগ ফ্যান। হ্যাঁ মামুন ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনার ছবি দেখে মনে হচ্ছে আপনি প্রবাসী। কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে জানাবেন, আর লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে আড্ডাটা একটু জমে ওঠে সবার সঙ্গে। যারা যারা পেজের এখনও ফলো করেন নাই ফলো করে দিবেন। বেসিক্যালি লাইভটাকে একটু শেয়ার করে দেন যাতে আমরা আড্ডাটা জমজমাট করতে পারি। আর কেউ যদি আড্ডায় জয়েন করতে চান, বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টার নিয়ে কথা বলতে চান, তাহলে বলতে পারেন। আমি অবশ্যই তাকে অ্যাড করব আমার লাইভে। এমনি মামুন মাতব্বর লিখেছে, ভাই আপনার কথাগুলো ভালো লাগে শাকিব খানের। থ্যাংক ইউ মামুন ভাই, এভাবে আপনাদের ভালো লাগে বলেই কথা বলি। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, কারণ যত শেয়ার করবেন তত অন্য মানুষও সেটা দেখতে পারবে। আপনি মাদারীপুরে থাকেন, মাদারীপুর তো আমার বাড়ির পাশেই। আমার বাড়ি হচ্ছে মুর্শিদপুর, আর মাদারীপুরে আমার দাদি বাড়ি। সো মাদারীপুরে আই হ্যাভ বিন দেয়ার সেভারাল টাইমস। কয়েকবার গেছি আমি মাদারীপুরে, খুব ভালো লাগছে আমার মাদারীপুর। এমডি আনোয়ার লিখেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রোস্ট এসকে হেটার্স সব বরবাদ হয়ে যাবে এবার ঈদে। ঠিকই বলেছেন ভাই, আসলেই বরবাদের যে ফার্স্ট লুক দিল, আর যে মোশন পোস্টার দিল, আর যে আয়োজনটা করলো, সর্বোপরি আসলেই সব একেবারে নাড়াচাড়া দিয়ে ফেলছে। সবার কলিজায় আঘাত দিয়ে ফেলছে, কলিজায় খোঁচা দিয়ে ফেলছে। সবাই কিন্তু একেবারে হাঁটু কাঁপতেছে এখন সবারই মোটামুটি। 6 জন এসছে, আমি চাইছি যে মোটামুটি 10-12 জন হলে আমরা আড্ডাটা জমে যাবে। তারেক রহমান লিখেছেন, কেমন আছেন ভাইয়া? তারেক ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি আনোয়ার, মেহেদি ভাই কি দেখাইলো? হ্যাঁ, মেহেদি ভাই একেবারে যা বলছে তাই করে দেখাইছে। সাইফান সাকিব লিখেছেন, যা প্রত্যাশা ছিল তার থেকে বেশি পেলাম। বেস্ট অফ লাক বরবাদ টিম অ্যান্ড কিং অফ ঢালিউড বাদশাহ মেগা স্টার শাকিব খান, বুম। আমিও আমার কন্টেন্টে তাই বলছি যে যা চাইছে সাকিবিয়ানরা, যা চাচ্ছিল এর চাইতে একটু বেশিই দিছে। কারণ চাইছিল ফার্স্ট লুক, সঙ্গে আসলো মোশন পোস্টার। সো ডাবল ধামাকা, একবারে ডাবল ধামাকা দিয়ে দিয়েছে। তো আপনারা যদি কেউ লাইভে জয়েন করতে চান, অ্যাড রিকোয়েস্ট পাঠাতে পারেন, অথবা কমেন্ট করে জানাতে পারেন যে কেউ লাইভে আড্ডায় কেউ যদি জয়েন করতে চান, একটু কমেন্ট করবেন, আমি তাদেরকে অ্যাড করে নিব। এমডি মামুন মাতুব্বর বরবাদ, আচ্ছা। এমডি রকি হাসান, কেমন আছেন ভাই? মালয়েশিয়া থেকে বলছি। হ্যাঁ, মালয়েশিয়ায় কিন্তু শাকিব খানের প্রচুর ভক্ত। মালয়েশিয়ায় বিশেষ করে মিডল ইস্টে অনেক সাকিবিয়ান থাকেন। আমার কাছে মালয়েশিয়া থেকে ফোন আসে, অনেকে কমেন্ট করেন, ফোন করেন, হোয়াটসঅ্যাপে নক দেন। একজন আমাকে রিকোয়েস্ট করেছে, মেহেদী হাসান হৃদয়ের একটা ইন্টারভিউ চাইছে আমার চ্যানেলে। সম্ভবত কালকে মেহেদী হাসান হৃদয়ের একটা ইন্টারভিউ আমি করতে পারি, কালকে করলে পরশুদিন পেয়ে যাবেন। আর ওরা 20 তারিখে মুভ করবে, বরবাদ টিম 20 তারিখে মুম্বাইয়ের উদ্দেশ্যে মুভ করবে। অ্যাজ ইউজুয়াল, আমি অ্যাজ আই সেইড যে 23-24 তারিখ থেকে শুটিং শুরু হবে, 23 অথবা 24 তারিখ থেকে শুটিং শুরু হবে বরবাদের, যদি সব কিছু ঠিকঠাক থাকে।
ভাই যিশু সেন কি আছে? হ্যাঁ, যিশু সেন তো আছে, এটা তো রিভিল হয়ে গেছে। যিশু সেন মেইন ভিলেন হিসেবে বরবাদের যিশু সেন থাকবে, এটা অলরেডি সবাই জানে। এমডি আনোয়ার ভাই মেগা স্টার কাতারে আসছে, দেখতে যাব 20 তারিখ, রাইট? উনি কাতারে যাবেন, কাতারে শো করবেন। অবশ্যই আপনারা যাবেন, আপনাদের জন্যই শো অ্যারেঞ্জমেন্ট করা। তো আমার যে বিষয়টা আমি গেস করতে পারতেছি যে যেহেতু প্রচুর টাকা খরচ হচ্ছে, যা চাইছে তাই পাচ্ছে, খরচ চাহিদা মানে চাহিদা যোগান ঠিকঠাক মতো হচ্ছে, অর্থাৎ একটা ভালো ছবি বানানোর জন্যে পরিচালক যা যা ডিমান্ড করছেন প্রযোজক তাই তাই দিচ্ছেন। অতএব এই ছবিটা ভালো না হওয়ার কোনো সুযোগ নাই। আর শাকিব খান আজকের প্রোগ্রামে বলছে যে খুব শিগগিরই হয়তো এই ছবি দিয়েই 100 কোটির ক্লাবে ঢুকবে বরবাদ। যদিও অরণ্য মামুন বলছিল যে 100 কোটি টাকার ক্লাবে ঢুকবে দরদ দিয়া। যাই হোক, পাস্ট ইজ পাস্ট, অতীত আর না ঘাটাই, অরণ্য মামুনের দিকে আর না যাই, দরদ নিয়ে ব্যস্ত থাকি আমরা। দরদ ইনশাল্লাহ 100 কোটি টাকার ক্লাবে দরদ ঢুকবে। কারণ 20 কোটি টাকা যদি ইনভেস্ট করে শাকিব খানের একটা সিনেমা, যা ইনভেস্ট হয় তার যদি 5 গুণ 6 গুণ উঠে আসে গ্রস কালেকশন, যদি 5 গুণ 6 গুণ উঠে, সেই ক্ষেত্রে যদি ওনার ছবিতে 20 কোটি টাকা ইনভেস্ট হয়, তাহলে 5 গুণ হিসেব করলে 100 কোটি টাকা তো আসবেই গ্রস কালেকশন। দরদের শুধুমাত্র সিনেপ্লেক্সে, মাল্টিপ্লেক্সে 1.5 কোটি টাকা, 1,60,00,000 টাকা, এরকম 1.6 কোটি টাকা গত যে কদিন চলছে এই কদিনে দরদের কালেকশন। সো ওই হিসাবে গ্রস কালেকশন খুবই কম, খুবই কম। সেটা হতাশ করেছে, বাট বরবাদ হতাশ করবে না। বরবাদের যে হাইপ দেখা যাচ্ছে, বরবাদের যে ওই যে একটা কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে, সূর্য উঠলে সকালবেলা সকালবেলা আকাশের দিকে তাকাইলে বোঝা যায় যে সারাদিনটা কেমন যাবে। তো মোশন পোস্টারের রিলিজটা দেখে, ফার্স্ট লুকের রিলিজটা দেখে বোঝা যাচ্ছে যে এই সিনেমাটার দৌড় কত দূর, কোন দিকে যাবে। সো অবভিয়াসলি আগামী ঈদটা একটা ধামাকাদার ঈদ হতে যাচ্ছে সিনেমা প্রেমী মানুষদের জন্য। আপনারা এখনো কেউ চাইছেন না, রিকোয়েস্ট পাঠান নাই, কেউ কি চান আসার জন্যে, জয়েন করার জন্য? কেউ চাইলে বলতে পারেন, আমি অ্যাড করে নিব। আচ্ছা, আমি একটু আপনাদের কাছে জানতে চাই যে আপনাদের কাছে বরবাদের ফার্স্ট লুক দেখে আপনাদের কি ফিল হয়েছে, আপনাদের ফিলটা জানতে চাই। ব্রেকিং নিউজ ওয়ান্টস টু জয়েন, ওকে, accept. ব্রেকিং নিউজ accepted. ব্রেকিং নিউজ থেকে ভাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কেমন লাগলো আপনাদের বরবাদের ফার্স্ট লুক? বরবাদ তো সোশ্যাল মিডিয়ায় আগুন ধরেই দিছে ভাই, আগুন আগুন। একজন তো ফার্স্ট লুক কেমন লিখলো হয়েছে এটার বিষয়, বরবাদের। ফার্স্ট লুক যেরকমই হোক, তবে ওই লুকটা আলোচনায় আসতে হবে। কথা হচ্ছে এটা, আপনি একটা কষ্ট করে একটা ফার্স্ট লুক বানিয়েছেন, এটা ভালো হোক খারাপ হোক, কিন্তু এটা ট্রেন্ডিং এ থাকতে হবে। তো অবশ্যই এটা ট্রেন্ডিং এর মধ্যে আছে, এবং এটা শাকিব খানের ওয়ালের মধ্যে প্রায় 1 মিলিয়নের অধিক ক্রস করছে। তাহলে বুঝতে হবে এটা এটা সবাই পছন্দ করছে। আর না, সবখানে তো বরবাদের ফার্স্ট লুক রিভিল হওয়ার আগেই বরবাদের ফার্স্ট লুক ট্রেন্ডিং এ চলে আসছে। হ্যাঁ হ্যাঁ। এটাও একটা ইতিহাস, মানে ফার্স্ট লুক প্রকাশ করার আগেই ওটা ট্রেন্ডিং এ চলে আসছে। আপনার কেমন লেগেছে? আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমি তো আমার রিভিউ ভিডিও আমি দিছি, আমি দেখছি drop আপনার করছি। reaction। খুব ভালো হয়েছে। আমাদেরও অনেকে এখন ভালো লাগছে, আমরা যেটা আশা করছি ওটা হয়েছে। বাদ বাকি সিনেমা যখন আসবে তখন আর কি হবে খেলা।
রোস্ট কে এস কে হেটার্স লিখছে, ভাই আমরা মাসালা মুভি দেখতে চাই, এরকমই লিখছে আর কি। মাসালা মুভি যেভাবে গ্রহণ করি, থ্রিলার মুভির প্রতি সেরকম টান নেই, তাই দরদ মুভি প্রত্যাশিত ফলাফল আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাংলাদেশে সবাই আসলে শাকিব খানকে অ্যাকশন মুভিতে বোধহয় দেখতে চায়। হ্যাঁ অবশ্যই। আর দরদের সাথে তো মিলাই লাভ নাই, কারণ দরদ সিনেমাটা আসলে যেরকমই হয়েছে এটা শাকিব খানের দ্বারাই যতটুকু ভালো রেজাল্ট করা করছে, কিন্তু এটা করতে পারে না, ভালো রেজাল্ট করতে পারে না, এটা একমাত্র অনন্য মামুনের সাফাবাজির কারণে। আপনি সিনেমা একটা বানিয়েছেন, আপনাকে কেউ বলছে মানে কি আপনাকে কেউ বলছিল যে আপনি বুজ ক্লারিফাই ট্রেলার লঞ্চ করবেন, আপনি অমুক জায়গায় এটা করবেন, তমুক জায়গায় এটা করবেন? এটার হাইপটা কত রকমের ভালো ছিল, এই সিনেমাটা রিলিজ না দিয়ে ভুল করছে অনন্য মামুন, বেশি মাস্টারি করছে সেজন্য। লেমু চিপতে 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 যখন লেমু থেকে তিতা বের হয় তখন ওটা কিন্তু আর ভালো লাগে না, রস কিন্তু আর ভালো লাগে না। তাই উনার কারণে উনি গোয়া মারা গেছে, এটা শাকিব খানের দোষ। এটা যদি ফলো করতো, একদম সুপার ফ্লপ যদি হতো, এটা শাকিব খানের দোষ জীবনে কেউ দিতে পারতো না, কারণ এটা সব দায়ভার এর থেকে নিতে হবে। এক্স্যাক্টলি। আবার দেখেন মেহেদী হাসান হৃদয় কিন্তু কোনো কিছু বলে নাই, সে যখন যেটা বলছে ঠিক তখন সেটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, তারেক কেমন আছেন? ভাই ভালো নাই, আজকে মোবাইল টিপতে টিপতে মোবাইলের চার্জে দিয়া এখন কথা বলতেছি। ইনস্টল করলে ভাই শুধু এই বরবাদ ইনস্টল করলে বরবাদ। ইফতিকার এই শালা, এই শালা বরবাদ নিয়ে কথা, কি দরদ নিয়ে কথা বলো কে? যেটা গেছে তো পিছে পড়ে উঠে নিয়ে এখন কথা বলো কে? একদম হিসাবারি শালা। বলছি এটা তোমার, এই যে তোমার খালতো ভাই অনন্য মামুনের কথা বলতেছি। আমার খালতো ভাই, তোমার কি, তোমার তো খালাতো বোন জামাই। না, প্রশংসা করার জন্য বলা, যে একটার সঙ্গে আরেকটা কম্পেয়ার করলে প্রশংসা করলে ওই কথাটা উঠে আসে। না ভাই, এটা তার পিছনে যেটা গেছে ওইটা বাদ। আর দরদের যে টাকা ব্যবসা করছে একমাত্র সাকিব খানের নামের উপরে, ঠিক আছে? সাকিব খান ছাড়া দরদ মুভি তো অন্য একটা নায়ক যদি কাজ করতো, ঠিক আছে, মানে আপনার কি বলেন, মানে মনে হয় 10 লাখ টাকা ইনকাম করতে পারতো না। তো দরদ যেটা গেছে তো গেছে, আলহামদুলিল্লাহ, ওইটা নিয়ে কোনো কথা বলা দরকার নেই এখন। আজকে যা ভাই বরবাদ ফার্স্ট পোস্টার নিয়ে কিছু বলি, মানে কত আগ্রহ নিয়ে বসেছিলাম আমি বিশেষ আচ্ছা করে। ভাই দাঁড়াই তারেক শোনো, এই বরবাদের ফার্স্ট লুক তোমার কেমন লাগছে এটা বলো তো একটু। আচ্ছা আমি প্রথম দিকে বলি। প্রথম হচ্ছে কালকে রাত, আমি কালকে সারা রাত ভাই ঘুমাই নাই, ঠিক আছে? 2 ঘন্টা ঘুমাইছিলাম। বিশ্বাস করবেন না করবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, বাট আমি 2 ঘন্টা ঘুমাইছি। আমি 2:50 রাত্রে সৌদি আরব টাইম 2:50 আমি ঘুমিয়ে উঠছি। ওঠার পরে বাংলাদেশে খেলা দেখছি, ঠিক আছে? 3টার সময় খেলা শুরু হয়েছে, তো খেলা দেখলাম। খেলা দেখার পরে এখন তো ভাই খেলা শেষ হয়েছে, সকালে নাস্তা খাইলাম, খাওয়ার পরে ভাই সময় যাচ্ছে না। কবে বরবাদের ফার্স্ট পোস্টার দিবে, কবে দিবে, ঠিক আছে? পরে আমাদের কিছু গ্রুপে ছোট ভাই গেছে ওই জায়গায়, পরে ওই কিছু কিছু ভিডিও দেয়, তো আমার পেজে আবার ওই ভিডিও গুলা দেই, তো মোটামুটি ভালোই ভিউ হয় আলহামদুলিল্লাহ। তারপরে 12টার সময় আসবার কথা ভাই, 12টা পার হয়ে গেছে, এখনো বরবাদের ফার্স্ট পোস্টার আসতেছে না। মাথা মতো তো ভাই পুরাই নষ্ট, এমনি ভাই ঘুম নাই, ও ঘুমাইয়া, ঠিক আছে? তারপরে ফোন দিছে, বলছে আর 10 মিনিট পরে আসবে। তারপরে 10 মিনিট পরে তো আসলোই ভাই। কি বলবো ভাই, আমি দেখার পরে আছে না ভাই, এমনি হা করে আছে না, ওই যে আমাদের সুন্দর, অনেকে আবার মাইন্ড করতে পারে, ইন্ডিয়ার যে পুষালি দিদি সুন্দর করে হা করে একটা চিল্লান দেয়, তো এরকম ভাবে একটা চিল্লান দেয়, ঠিক আছে? আমি 5 মিনিট এমনি পরে আছিলাম ভাই, হাত পা সাইড দিকে দিয়া। ভাই এটা হাস্যকর না ভাই, এটা বাস্তব, ঠিক আছে? তারপরে কি বলবো ভাই, এত ভালো লাগছে, মানে আমাদের আসলে ভাই, আমাদের কল্পনার বাইরে এটা, এরকম মানে এরকম যে দিবে, এরকম ভাবে শাকিব খানকে এরকম লুকে দেখবো, মানে জাস্ট মেহেদী ভাইকে সেলুট, সেলুট জানাচ্ছি, আর কিছু না। কস্টিউম নিয়ে বলেন দেখি, তার পোশাক কেমন লেগেছে? হ্যাঁ এবার আসি, আপনার শাকিব খানের ফার্স্ট পোশাক এবং কিছু ওনার গলাতে কিছু চেন ছিল, হাতে আংটি ছিল, তারপর ওনার হাতে যে পিস্তলটা ছিল, এ বিষয়ে কিছু বলি। তো আমি যে কথা বলবো না ভাই, আপনি কিছুক্ষণ আগে একটা ভিডিও দিচ্ছেন, সবগুলো বইলে ফেলেছেন, তাই আমি এখানে আর আপনার ভিডিওর সাথে আছে না সেম একই কথা, বুঝছেন? আচ্ছা আমার এক ভাই যুক্ত হয়েছে সুইট বাংলা, বরবাদ বরবাদ সুইট বাংলা কি আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সবাই ভাই লাইভটি একটু শেয়ার করো, আমার সাকিবের ভাইরা যারা যুক্ত হয়েছে সবাই লাইভটি একটু শেয়ার করো, কারণ লাইভটি শেয়ার করলে ভাই মানে
বেশি বেশি করে লাইভে আসবে, ঠিক আছে? যদি ভিউ না হতে হলে ভাই আসবে কেমনে? সবাই একটু লাইভটি শেয়ার করো, সবাই কমেন্ট করো, হ্যাঁ, কার কি প্রশ্ন থাকে করো। ভাই উত্তর দেখ, ভাই তো অনেক কিছু জানে, এবং শুনতেছি কালকে আবার আপনি মেহেদী ভাইয়ের ইন্টারভিউ নেবেন নাকি? ওর সঙ্গে আমার আগে থেকে শিডিউল ফিক্স করা, ও 19 তারিখে আমাকে ইন্টারভিউ দিবে। বাদ বাকিটা হ্যাঁ, দেখা যাক কালকে ম্যাচ করা যায় কিনা সবকিছু। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, আর একটা বিষয় ভাই বলি, এই হ্যাঁ। আরফান নিশোর ভক্তদেরকে নিয়ে আমি দুইটা কথা বলি ভাই। এই বেশি না ভাই, 4-5টা পেজ আছে, ঠিক আছে, ছোট ছোট, বেশি লাইক কমেন্ট না। তো তারা না বরবাদ মুভিটা, ওই যে অ্যানিমেলের যে ভিলেনটা ছিল, ওই যে বুবা, ওর নামটা কি? হ্যাঁ। ওর নামটা যে ভাইয়া কি? কি অ্যানিমেলের? হ্যাঁ হ্যাঁ, অ্যানিমেলের যে ববি ভিলেনটা দেওয়াল। ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লুডার সাথে মিলাইয়া সাকিব খানের মিলাইছে, ঠিক আছে? ওই লুক কোথায় আর সাকিব খানের লুক কোথায়? সাকিব খান গাড়ির উপরে বসা, আর ও হচ্ছে বিয়ার অনুষ্ঠানে একটা মানে চুপ করার একটা সিস্টেম। তো এটা নিয়ে আরফান নিশোর কিছু ভক্তরা ভাই দেখলাম ট্রল করতেছে, তারা আসলে কি ভাই বুঝে না। আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে, আচ্ছা বাংলাদেশে তো এরকম এর আগে পিছু তো কখনো এরকম পোস্টার আসে নাই, এই ফার্স্ট টাইম। তো ভালো একটা পোস্টার যখন আসে, এটাকে পজিটিভ কথা বলা দরকার। তারা কি করে এই বিষয়টাকে নিয়ে একটু নেগেটিভ কথা বলে। তো তাদের পেজে যখন ভাই আমরা কিছুক্ষণ আগে গিয়ে একটু আক্রমণ করা শুরু করে দিছি, পোস্ট গুলো আবার ডিলিট করে দেয়। আমার কথা হচ্ছে, তোরা টিকতে পারস না, তাহলে কি দরকার পোস্ট করার? 5 মিনিট ভাই টিকতে পারে না, একটা পোস্ট করে 5 মিনিট রাখে যখন আমরা সবাই একসাথে আক্রমণ করি, ওইটা আবার গায়েব হয়ে যায়। যাই হোক, খেলা তো এখন জমে গেছে, এখন আক্রমণ হবে, পাল্টা না আক্রমণ না, হবে। কিসের খেলা জমছে এখানে? তো সাকিব ভাই একাই খেলতেছে। আপনি সাকিব ভাই কার সাথে খেলবে আপনি দেখেন। আচ্ছা, তারা আরফান নিশুর সাথে একটু জমতে পারে। আপনার আপনার কাছে আমার প্রশ্ন, আরফান নিশু বলেন আর অনন্ত জলিল বলেন আর এই জলিল বলেন, ঈদের মেজে সবাই মিলে ধরেন ধরেন 10টা মুভি আসবে, একটা আমি উদাহরণ দেখাচ্ছি, 10টা মুভি আসলে বাংলাদেশের সিনেমা হল 160টা খুলবে সব মিলে ঈদের মেজে। সাকিব ভাই একাই নিয়ে নিবে 130টা। তো অন্য যে কয়টা নায়ক আছে, ঠিক আছে, তো অন্যরা মিলে কয়টা হল পাইবে? তো তাদের সাথে কি খেলবে সাকিব ভাই? সিঙ্গেল স্ক্রিনে অন্যরা সিঙ্গেল স্ক্রিন পাওয়া টাফ হয়ে যাবে। আমি আমার কন্টেন্টে বলছি যে যেসব সিনেমা হল পাশাপাশি, এইসব সিনেমা হ্যাঁ হলে দু একটাই সিঙ্গেল স্ক্রিন পাবে অন্য ছবি, কিন্তু যেসব সিনেমা হল দূরে দূরে, হ্যাঁ ওই সব সিনেমা হল হ্যাঁ। সেই সিনেমা হলে। আর যদি টাকায় যদি না বলে, যে তার কাছে টাকা নাই, সে বরবাদের রিকোয়েস্ট করতে পারে যে ভাই একটা না টাকা কম দিব। আমি দেখছি, ভাই, আমি সাকিব ভাইয়ের যে সিনেমা সিঙ্গেল গুলো খুলে, হ্যাঁ, আমি ভাই অনেকের সাথে কথা বলছি, এমনও মানে হল মালিক আছে, মানে ওনার ওয়াইফের গহনা বিক্রি করে, ঠিক আছে, বন্ধক দিয়া সাকিব খান আর এই মুভি নিয়ে গেছে তুফান। এরকম রেকর্ড আছে, প্রমাণও আছে আমার কাছে। আমি আশারানের অফিসে একদিন ছিলাম, মানে গেছিলাম আর কি, আড্ডা দিচ্ছিলাম। তো ওইখানে এক হল মালিক আসছে, আইসা সে আমাদের সবার সামনেই ইসের পা ধরছে, হুম। আশারানের পা ধরে বসে পড়ছে যে আপনি এই টাকা কিছু কম রাখেন, সিনেমাটা দেন। মানে তার কাছে আর টাকা নেই। আচ্ছা। তো এরকম আছে, অনেক লোকই আছে যাদের কাছে টাকা নাই, হ্যাঁ টাকার হ্যাঁ, জোগাড় করতে পারে না। আছে। একটা প্রযোজকেরও কষ্টের জায়গা আছে, প্রযোজকের কষ্টের জায়গা হলো সে তো ইনভেস্ট করছে, আর সে যদি হুম। কম টাকায় দিয়ে দেয়, এখানে আবার আরেক ঝামেলা আছে যে রাস্তাঘাটে যখন এই 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 উদাহরণটা দেওয়া ঠিক হচ্ছে না, তারপরে এটা একটা উদাহরণ। না বলেন রাস্তাঘাটে বলেন, সমস্যা বেরোলে নেই। রাস্তাঘাটে বেরোলে যখন একজন ফকিরকে টাকা দেওয়া হয়, তো 8-10 জন কেমনে জানি চলে আসে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা তো কারণ একটি কথা তো আছে, আপনি যদি ওই একজন আহ, একজন হল মালিকরে যদি কম টাকায় দেওয়া হয়, ওই বাকিরা জেনে যাবে। হুম হুম হুম, এটা তার বাস্তব ভাই, এটা বাস্তব। তার কারণে অনেক হল মালিক দিতে পারে না টাকার অভাবে, টাকা না থাকার কারণে অনেকে আমার চক্ষু লজ্জা বলতে পারে না যে ভাই আমাদের টাকা নাই, আমাদের দেন। তো সবকিছু মিলে কিছু হল পাবে না, দিতে পারবে না, কারণ বরবাদের যে বাজেট, এই হ্যাঁ, টেবিল মানি অনেক বেশি হবে বরবাদের। আচ্ছা। তুফানের যে টেবিল মানি ছিল, নিশ্চয়ই ওই টেবিল মানিতে যাবে না, আরো বেশি টেবিল মানি ওরা হ্যাঁ ডিমান্ড অবশ্যই করবে। বেশি নেবে। তো সেই জায়গা থেকে দেখা যাবে যে সব হল আসলে বরবাদকে মানে অ্যাফোর্ড করতে পারবে না, টাকা দিয়ে হুম হুম। নিতে পারবে না। ওই কারণে কিছু হল যেগুলো ছোট ছোট হল যেগুলো, ওইগুলা অন্য ছবি নিবে, এইভাবে কিছু হল পাবে। আচ্ছা আচ্ছা।
তো আপনার আরেকটি প্রশ্ন করি, এটা আপনার ব্যক্তিগত। তো আজকে তো আপনি, আমি আশা করছিলাম আপনি যাবেন, তো আজকে তো আপনি যাইলেন না, ও, বিজি ছিলেন নাকি? আজকে আজকে আমার শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল। না, আমি ভাবছিলাম আপনি যাবেন, এখানে থাকবেন, সাকিব বের কাছাকাছি একটু থাকবেন, কারণ আমার খুব শখ আপনার সাকিব বের কাছে একটু দাঁড়া একটা ছবি ওঠা। সাকিব ভাইয়ের সাথে দাঁড়ায় তো আমার সিনেমাতে আমার সিকোয়েন্সই আছে। না, থাকলে তো এগুলো আগের, এখন বর্তমানের কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে আমাকে যদি আমার যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু এত ট্রাফিক জ্যাম ঠেলা ঠেলা যায়, আর ইনস্ট্যান্ট তো আমি কোনো কন্টেন্ট দিতে পারতাম না গেলে, আমাকে এই মুহূর্তে আসতে হতো বাসায়। হ্যাঁ হ্যাঁ, তা প্রোগ্রাম শেষ করে তা যদি এখন অবশ্যই। বাসায় আসতাম, কখন কন্টেন্ট দিতাম আর কখন আপনারা দেখতেন। না ভাই, সত্যি ভাই, আপনি লাইভে আছেন, আপনার সামনাসামনি বলতেছে এটা না, আপনার ভিডিও ভাই প্রিয় তোমার পর থেকে আছে না ভাই, একটা ভিডিও না মনে হয় আমার মিস যায়, এবং লাইক কমেন্ট করা আমার মিস যায়। সত্যি আমার কাছে খুব ভালো লাগে আপনার কথা বলার, এবং আমি সবার ভিডিও দেখি, বাট মানে আপনার আর হচ্ছে ওই যে মালিক আফসারি স্যার, আপনারা দুইজনের মানে যে কথা বলার ধরন, যে ভঙ্গিমা, ঠিক আছে, মানে অন্যদের সাথে মিলে না, মানে একটা অন্যরকম একটা ব্যাপার কাজ করে, তার জন্য শুনতেও ভালো লাগে। হ্যাঁ, আমি কোনো অভিনয় করি না কথার ভিতরে, আমি ন্যাচারালি ব্যক্তি জীবনে না, যেভাবে কথা তারপরে বলি। একটা আছে না ভাই কথা বলার একটা ভঙ্গিমা, ঠিক আছে, ওইটা একটা মানে কেমন যে একটা মানে আনকমন আনকমন লাগে, সত্যি অসাধারণ লাগে, শুনতেও ভালো লাগে। ভাই একটা একটা মানে আমার দেশগ্রামের মুরব্বীর একটা কথা বলতো, হ্যাঁ। অনেকে আছে গালি দিল ভালো লাগে, অনেকে আছে ভালো কথা বললো ভালো লাগে না। থ্যাংক ইউ, অনেক বড় কমপ্লিমেন্ট দিলেন। আচ্ছা, 4 জন শেয়ার করেছে, ইফতেখার শেয়ার করছে, আর সম্ভবত তারেক ভাই শেয়ার করছে, আর হ্যাঁ, দুজন আমি কে শেয়ার 3টা করছে। শেয়ার দিছি পেজে। ও আচ্ছা, আপনি ইয়া, 3টা দিচ্ছেন আর ইফতেখার একটা দিচ্ছে, 4টা শেয়ার হয়েছে। একটু যদি শেয়ার দিয়ে দিতেন যারা আছেন, আচ্ছা, এখানে শেয়ার দিয়ে যারা দিলে। কমেন্ট করতেছে সবাই তো আমার ভাই ভাইদের, এই সবাই একটু লাইভটি শেয়ার দেবো ভাইয়েরা, না তা না হলে আমাদের গ্রুপে, বিভিন্ন গ্রুপে দিয়ে দেবো, সবাই যুক্ত হোক। আজকে শুধু বরবাদ নিয়ে কথা হবে, বরবাদ বরবাদের ফার্স্ট পোস্টার নিয়ে কথা হবে, তার কাছে কেমন বরবাদের লাগছে? পাসপোর্ট নিয়ে কথা হবে। অনেকগুলো আচ্ছা, আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি, যারা লাইভটি দেখতেছে সবাই কমেন্ট করেন একটি করে, 10-এ বরবাদের ফার্স্ট পোস্টার কত দিবেন, সবাই কমেন্টে জানান, আমরা এদিকে কথা বলি। হ্যাঁ। রিপন শাহিন খান লিখেছে, পরিচালক যে বলছিল দাড়ি বড় করার জন্য শুট দেরি হচ্ছে, আজ দেখলে প্রমাণ, বস কিন্তু দাড়ি ছোট করে ফেলছে, এটা শিওর। সে একটা ইম্পর্টেন্ট ইস্যু সামনে নিয়ে আসছে। এখন সবাই ভাই, তো এটা লাইক এটা আছে। আমারও এক সময় ছিল, বাট আমি ভুলে গেছি, মনে করে দিছে। হ্যাঁ, উনি যে কমেন্টটা করছে একটু বলতে চাচ্ছে কোনটা। পরিচালক তো কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছিল চ্যানেল আইতে, সাকিব ভাইয়ের শিডিউল এদিকে ফাঁসায় নাই, হ্যাঁ, সাকিব ভাইয়ের দাড়ি বড় হবে এবং সাকিব ভাইয়ের মানে গেট আপটা একটু অন্যরকম হবে, তার জন্য পিছিয়ে দিছে। হুম, শুটিংটা পিছিয়ে দিছে। তাহলে আজকে তো দেখলাম সাকিব ভাই দাঁড়িয়ে আগে তার ছোট হয়েছে, যে হ্যাঁ। মালয়েশিয়াতে যে গিয়েছিল অনুষ্ঠানে, আজকে মালয়েশিয়ার দাঁড়িয়ে ওই জায়গায় যে দাড়ির কাঠিন ছিল, এখন আজকে যে দেখলাম আজকে আর ছোট করছে, তো তাহলে দাড়ি কবে বড় করবে আর কবে শুটিং করবে, এটা একটা প্রশ্ন করলাম ভাই। হ্যাঁ, এটা তো এখন সবচেয়ে বড় কোশ্চেন। এই, আমি এটার একটা ব্যাখ্যা দিই, এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো যে, সাপোজ একটা টিম, সাপোজ বাংলাদেশ ক্রিকেট টিম খেলতে গেছে, আর বাংলাদেশ হুম ক্রিকেট টিমের একটা প্লেয়ার কোন একটা বারে একটা মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করছে, আর হ্যাঁ ম্যানেজার এই ঘটনাটা জানে। ম্যানেজার কি হুম করলো, এই ঘটনাটা ধামাচাপা দিয়ে দিল, সে হুম কাউরে বলতে দিল না। কিন্তু ওই বারে দিয়ে একজন লোক ছিল বাঙালি, সে এসে হুম সবাই বলে দিল। আর সবাই যে ম্যানেজারে, সব সাংবাদিককে ম্যানেজারে জিজ্ঞেস করে, কি ভাই, বাংলাদেশ ক্রিকেট টিমের নাকি অমুক প্লেয়ার এক মেয়ের সাথে দুর্ব্যবহার করছে? না তো, এরকম তো কোনো ঘটনাই ঘটে নাই, এগুলো সব ভুয়া। হুম কারণ ওখানে খেলা চলতেছে, এই খেলার ভিতরে যদি সেই কথা আবার স্বীকার করে ফেলে, তাহলে সব সাংবাদিক যাকে ওই প্লেয়ারে নিয়ে কমেন্ট করবে, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ ট্রল হবে, হ্যাঁ ওই প্লেয়ারের কনসেন্ট্রেশন ব্রেক হবে, হুম। ওই প্লেয়ার আর খেলতে পারবে না, পুরো টিমের মোরাল নষ্ট হয়ে যাবে। তো সেই জায়গা থেকে ওই যে আপনি যে বিষয়টা বলতেছেন এটা বাস্তব উদাহরণ করলাম আছে, বাংলাদেশে ক্রিকেটাররা থাপ্পড় মারছিল, পরে অনেকদিন পরে বিষয়টা মিডিয়ার সামনে আইছিল। এতে হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটা বুঝাতে চাচ্ছেন অবশ্যই এটা আমি বুঝতে পারছি ভাই। তো ম্যানেজার বিপদ পড়ছে ওই ম্যানেজারের কোটায়, সে আসলে হ্যাঁ। ম্যানেজারের ভূমিকা পালন করছে, হুম আর পুরো টিমের মোরাল হুম নষ্ট হয়ে যাবে সত্যি কথা বললে।
কিন্তু ওই যে যা রটে তার কিছু যত বটে, ওইটাই হয়েছে অবশ্যই আর কি। অবশ্যই যার ওটা তা তো অবশ্যই কিছু। আচ্ছা আমি একটা প্রশ্ন করছিলাম, 10-এ কত নাম্বার দিবেন? আপনি কমেন্ট গুলো পড়েন, কে কত দিছে সবাইকে অনেকেই কমেন্টে জানান 10-এ তাজুল কত। ইসলাম টিটু লিখছে 10-এ 10। 120 কোটি লোডিং, মানে কি এস কে লাকি বলছে 120 কোটি লোডিং। আচ্ছা, মানে এস কে ব্যবসা করবেন? সাকিব, মনে হয় এস কে সাকিব লিখছে 100-তে 100। আচ্ছা, এস কে সাকিব ওইসব কথা বাদ দেন। আচ্ছা, ওই এদিকে কথা শুনতে যাচ্ছে না এস কে সাকিব। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, মহসিন খান মায়া সাইলেন্স। আচ্ছা, সাইলেন্স বোধহয় মেহেদী হাসান হৃদয় তার পোস্টে দিয়েছিল সাইলেন্স। শাকিব খান একটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই, শাকিব খানের ফার্স্ট লুকে সে কিন্তু হুম। মুখে আঙুল দিয়ে বসছে, একটা আঙুল কিন্তু হ্যাঁ তার মুখে, হ্যাঁ। একটা আঙুল তার মুখে কেন, সে কেন সবাই চুপ করতে বলতেছে, এটার ব্যাখ্যা কি, আপনারা কি ভাবছেন? এখন এটার ব্যাখ্যা কি এখন তো মুভির সম্পর্কে এত বেশি, মানে আমরা গেলে মুভি দেখি, এখন তো এত কিছু আর বুঝি না কোনটা না, কিরকম। আপনারা কি কেন শাকিব খান চুপ করতে বলছে, কেন সবাইকে চুপ বলছে, চুপ, কোনো কথা হবে না, সাইলেন্স এটা মুভির মানে মধ্যে কি? মনে হচ্ছে উনি সবার লিডার, উনার মানে উনার কথাই সবাই মানে এরকমই মনে হচ্ছে, সবাইকে চুপ করে দিচ্ছে, এখন আমার এটা যেটা নিয়ে মনে ধরেন, হচ্ছে। হ্যাঁ এটা নিয়ে ধরেন ব্যাপারটা এরকম যে অনেকে অনেক নেগেটিভ কথা বলে যে বরবাদ পারবে না, বরবাদ আশা অনুরূপ সাফল্য দিতে পারবে না, বা দেখা হ্যাঁ যাবে বরবাদ এই করতে হবে, মেহেদী হাসান যেটা প্রথম নতুন পরিচালক, সে আর হ্যাঁ কি করবে, এরকম অনেক কথা বলতে চায় অনেকে হ্যাঁ, হাসপাস দিয়া। বলতে চাই। তো তাদের সবার জন্য চুপ। হ্যাঁ এটাও হতে পারে। হ্যাটাস, আমরা বলি সাকিব হ্যাটাস। হ্যাঁ তারা তাদের জন্য হইতে বলতে পারে। তবে ভাই সাকিব ভাই মনে না তাদের জন্য এই কথা চুপ করার কথা বলবে, কারণ ওনার যদি একটা ভাই অন্যদের একটা ট্রেলার আসবে ঠিক আছে, আর সাকিব ভাইয়ের একটা মানে ওনার ছেলের একটা ছবি আসবে ঠিক আছে, দুইটা ছেলের দুইটা ছবি আসবে, ওই একটু ভাইরাল ভাই। ঠিক আছে, তো ওনার সাথে তো আপনি দেখেন, আমি আমি কাউকে ছোট করি না, তারপরে যখন অন্যরা তুলনা করে আমি আজকে বলি, এই যে দেবের খাদানেরও তো ট্রেলার আছে আইছে না সকালে আজকে 10টার সময়, তাহলে ওইটা নিয়ে কয়জন সাধারণ আলোচনা করছে। ট্রেলার ট্রেলার আসছে, এটারও কন্টেন্ট আমি দিছি। হ্যাঁ আমি দেখছি আপনার ওইটাতে মনে 50টা না 60টা ভিউ হয়েছে, এটাও দেখছি আমি। আমি সব দেখা 50 টাকা, আমার। 500-এর উপরে আপনি তো ইজ্জত নষ্ট করে দিচ্ছেন। না ভাই, শাকিব খান ব্যতীত অন্য কোন নায়ক নিয়ে আপনি ভিডিও বানান, হইব না ভিউ। না, 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 ভিউ হয়েছে, 500 ক্রস করছে, এবং ওইটা আস্তে আস্তে 2000-3000-এর দিকে যায় লাস্টে। এর আগে একটা গেছে আচ্ছা দেবের, ওই যে দেবের বাপ এসেছে গানটা দিয়ে কন্টেন্ট বানাইছিলাম, সেটা ওইরকম স্লো স্লো বাড়ে, ওটার আচ্ছা গ্রোথটা স্লো আচ্ছা, হয়, আস্তে 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 আস্তে, হ্যাঁ আস্তে ষোলো আস্তে ভাবে আগে। করে। কারণ এই আমার কন্টেন্ট তো আসলে ইন্ডিয়ানরা খুব কম দেখে, আর হ্যাঁ দেবের কন্টেন্ট ইন্ডিয়ানরা বেশি দেখে, সো ইন্ডিয়ান দর্শক আমার আমার কম, ওটা আস্তে আস্তে হচ্ছে, আর আমার চ্যানেলও তো বেশি বড় হ্যাঁ না, অবশ্যই। আস্তে আস্তে হয়তো এই যখন বড় হবে চ্যানেল তখন ওগুলোর ভিউ আস্তে আস্তে হবে। আর সব ধরনের সংবাদ দিতে হয়, কারণ হলো গিয়া যে এক একজন মানুষের টেস্ট এক এক রকম। তো অবশ্যই। একজন দর্শক যদি আইসা আমাকে রিকোয়েস্ট করে যে ভাই অমুকের ইয়েটা দেন, তো আমি তার কথা রাখার চেষ্টা করি। আমাকে খাদানের ট্রেলার নিয়ে একজন বলছে, ট্রেলার নিয়ে কিছু বলেন, আমি রেখেছি। একজনও যদি আমার কমেন্ট করে বলে যে অমুক টপিক নিয়ে কিছু বলেন, আমি ট্রাই করি। এই যে মেহেদী হাসান হৃদয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য আমাকে একজন বলছে পরশুদিন বোধহয়, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠাইছে। ওই ছেলেটার নামটা কি, আমি একটু নামটা বলে দিই, সে আমাকে প্রায়ই টেক্সট করে। হ্যাঁ। আমি কিছু আপনাকে আমি প্রায় 10-15 দিন আগে মনে পার্সোনাল ওই যে হোয়াটসঅ্যাপে 3টা ভয়েস করছিলাম, ওই সরি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে না। একটা বিষয়ে বলছিলাম, ওই বিষয়ে আর কোনো ভিডিও না বানানোর জন্য ভাল লাগে না ওই মানে সাকিব ভাইয়ের যে দুই অবস্থা। ভাইকে আছেন না? হ্যাঁ আছি, ওই যে বাচ্চার একটা কল ঢুকছিল, কে জানি ফোন দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আমি আপনার ওই যে পার্সোনাল ওই মেসেঞ্জারে গেলাম বলছিলাম, এবং আপনি আমার উত্তরও দিছিলেন হ্যাঁ, ওই দুই মহিলাকে নিয়ে কোনো ভিডিও না বানানোর জন্য, সাকিব ভাইয়ের নাম জড়াইয়া। আচ্ছা, ওইটা তো আপনি না বানানোর জন্য বলছেন, আর যারা বানানোর জন্য বলে তাদের জন্য আমি কি করবো এখন? আচ্ছা, আমার আরেকটি ভাই যুক্ত হয়েছে, আব্রাহাম খান আইডির নাম, উনি খুবই সাচ্চা সাকিবিয়ান ডক্টর মানুষ।
আব্রাহাম খান সে কি আসতে চাচ্ছে লাইভে? না না, উনি যদি আসতে চায় অবশ্যই কমেন্ট করুক। আব্রাহাম খান অবশ্যই জয় ভাই, যদি আসতে চান অবশ্যই কমেন্ট করেন। কমেন্ট করার সেই 4টা শেয়ার শুরু থেকে এই পর্যন্ত সেই 4টা শেয়ারই রয়েছে দেখতে পাচ্ছি। একটু যদি শেয়ার করে দিতেন যারা কমেন্ট করছেন। হ্যাঁ আমার আসলে বলতে খারাপ লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট করতে, যে আপনাদের রিকোয়েস্ট আমি রাখি, হ্যাঁ আমার রিকোয়েস্ট আপনারা রাখবেন না এটা আমি না ভাবতে চাই ভাই না। ভাই খারাপ লাগার কিছু নাই। আপনি শুনেন ভাই, যখন সাকিব ভাইকে নিয়ে কথা বলবেন তখন আপনিও আমাদের ভাই ব্রাদার, আপনি আমাদের ভাই, আমরাও আপনার ভাই। ঠিক আছে, তো এখানে ছোট ভাই বড় ভাই, ঠিক আছে, এখানে একটা জিনিস আবদার করতে পারেন এবং আমরাও করতে পারি অধিকার খাটাইয়া। ভাই এই জিনিসটা করেন কি, এই জিনিসটা করেন না। হ্যাঁ, এটা আমরা বললাম ভালোবাসার থেকে এটা বলি। হ্যাঁ তবে কিন্তু এই এতবার বলে ফেললাম কিন্তু এখনো কেউ কিন্তু ওইভাবে শেয়ার করে নাই। আপনি 3টা করছেন আর ইফতেখার একটা করছে। দিস ইজ ব্যাড, স্যাড, ব্যাড এন্ড স্যাড। আচ্ছা, তো ওই আরেকটা কথা, বসের হাতে যে একজন শেয়ার করেছে আমাদের এই কথা শুনে, আমি ভাইটার নামটা একটু বলি। তাজুল ইসলাম টিটু ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি শেয়ার করেছেন, আপনাকে অনেক অনেক আচ্ছা ধন্যবাদ। কুমিল্লার রসমলাই যে ভাইটা শেয়ার করছে। আচ্ছা ওদের বাড়ি কুমিল্লায়। হ্যাঁ, সাচ্চা সাকিবিয়ান। হ্যাঁ টিটু ভাইকে আচ্ছা, ধন্যবাদ, আপনি শেয়ার করেছেন। আরো যদি একটু শেয়ার করে দিতেন যারা কমেন্ট করছেন, সবার কাছে এই আমরা রিকোয়েস্ট করছি একটু শেয়ার করে দেন। এক কথায় অসাধারণ লোক এসকে সাকিবিয়ান। অবশ্যই, এক কথায় কোন ভাই, সবচেয়ে যে বিষয় আনকমন যে জিনিসটা ভাই, বসের হাতে যে মানে ওই যে সোনালী কালার যে জিনিসটা, মানে বেশি অসাধারণ লাগছে এই জিনিসটা। অস্ত্রটা, হ্যাঁ হ্যাঁ না এটা আমার কাছে সম্ভব মনে হয়েছে, এটা মনে হয় পোস্টারে কালার করতে যাইয়া মেশিনের কালারটা গোল্ডেন হয়ে গেছে, কারণ পুরা গোল্ডেন মেশিন না, হলে তো আরো গোল্ডেন আবার আরো হইতেও আরো পারে, ভালো কারণ হবে। এখানে ভাই এটা গোল্ডেন হইতেও পারে, কারণ কি জানেননি? এটা ধরেন সাকিব ভাইকে এখানে এমন ভাবে নিয়েছে, মনে হচ্ছে সাকিব ভাই অনেক কোটি কোটিপতি। প্রচুর ঠিক আছে, ওনার টাকা, গাড়ির অবস্থা আমি দেখ, বলছি আমার কথা। গাড়ির অবস্থা এবং ওনার হাতে যে আংটি এবং গলায় যে চেন গুলো, এগুলো সম্পূর্ণ করে বিরাট। হুম, তো ওইটাই বলছি। এগুলো দেখে মনে হচ্ছে মানে মানে উনি অন্য লেভেলের একটা মাফিয়া, যা মনে হচ্ছে ফার্স্ট লুক দেখে। তো অবশ্যই এটা সোনালী কালার হইতেও পারে। ওই যে কিছুদিন আগে একটা ভিডিও একটা ভাইরাল হয়েছিল না, অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলোয়াড় ডেভিড ওয়ার্নারের হাতে সেম এরকম একটা, হ্যাঁ মনে আছে কালারটা সোনালী কালার। রাইট। না, সোনালী কালার হলে জিনিসটা খুব ভালো লাগবে, কারণ উনি যখন একটু মানে রাজার বেশে হাঁটবে, ওনার কাছে একটু আনকমন জিনিসটা থাকলো, বিষয়টা দেখতে ভালোই লাগবে, খারাপ না পেলাম। রাইট। একটা আহ, ইসের ব্যাপারে ওই যে ওনার ফার্স্ট লুকের দাঁতের ব্যাপারে একজন কমেন্ট করছে যে দাঁতটা দেখছেন, দাঁতের কি হয়েছে? সে কি হম হম কাউকে কামড় টামড় দিচ্ছে নাকি, ব্লাড নাকি মুখে? একটু আমি এটা খেয়াল করি নাই। হ্যাঁ না, এটা হচ্ছে দাঁতের যে অবস্থা, একটু মানে ভয়ঙ্কর। এখানে মনে হচ্ছে কি মানুষের গুস্তর মেঝে যে কামড় দিলে যেরকম একটা মানে রক্ত মানে মুখের ভিতরে যার দাঁতের মেঝে বাইজা যা, এরকম লাগছে বিষয়টা। আমার মনে হয় ওই এডিটিং করতে গিয়ে কিছু একটা গরমিল হইতেও পারে, না হইতে পারে, অথবা এরকম হইতে পারে যে আঙুল তো সাদা, তো হ্যাঁ আঙুল সাদা কারণে আঙুলের সঙ্গে দাঁত রিফ্লেক্ট করে দাঁতটা একটু খরগোশের মতো সামনে এরকম ভি হয়ে গেছে। হ্যাঁ এটা হ্যাঁ জুম হ্যাঁ, এরকম করে কিন্তু হতো। বোঝা যায়, এটা যদি কেউ জুম করে দেখে তাহলে বোঝা যায়, নর্মালি বোঝা যাবে না। তো যে ভাইটা কমেন্ট করছে সে বোধ হয় ছবিটা জুম করে একেবারে প্রত্যেকটা বিন্দু বিন্দু করে দেখছে, এবং ওনার কথাটা শুনে আমিও ফ্রেমটা জুম করলাম, ছবিটা আমি এর আগে জুম করে নিই। তো জুম করে দেখলাম যে শাহিদ খানের কপালেও কিন্তু রক্তের ছিটা, শাহিদ খানের আজকে কপালেও সাকিব কিন্তু লাগছে দাঁতের কিছু হয়নি। লাল লাল ছিটা আছে, এবং আহ, দাঁত ওইখানে আসলে আঙুলটার জন্য না, আঙুলের একটা রিফ্লেক্ট হয়ে দাঁতটা এরকম হয়েছে, বা কিছু একটা এডিট ভাই করতে যেয়ে কিছু একটা পড়ে গেছে। বস যে তাকাইছে, তাকানোর যে ধরনটা ভাই ভয় লাগে, পুরো ব্যাটারি গুলো দেখা যায় বাইরে যাচ্ছে, খুব এবং ভয় ওই দেখা চোখের ভয়। চোখের আইলেস গুলা বোঝা যাচ্ছে না, তো এই কারণে চোখগুলো আরো ভয়ঙ্কর লাগছে। হ্যাঁ, একদম ভয়ঙ্কর লাগছে। ওই যে মানে কেমন যে একদম চোখগুলো দেখা যায় বাইরে বাইরে আসতেছে, এরকম লাগে। এরকম হ্যাঁ। এবং আমি ছবিটা জুম করে দেখলাম তার প্রত্যেকটা আঙ্গুলে আংটি আছে।
মাইনুল কি লিখছে? 1 2 3 4টা গুলি আংটি দেখা যাচ্ছে এবং পিস্তলটা পুরো গোল্ডেন। বসের এই জুতোটা গেলাম খুব আনকমন, ওই যে জুতাটা মুরব্বীরা পরে জুতাটা যে আমার কাছে একটু ট্রেন্ডি, বোধহয় একটু ট্রেন্ডি করার জন্য এটা করছে কিনা। জুতাটা এরকম করার কারণ কি? হ্যাঁ, আমারও মানে এখন আমি মানে এই প্রশ্নটা অনেকে করে নাই। জুতাটা গেলাম আমার কাছে আনকমনই লাগছে ভাই, মানে হ্যাঁ, কমন না। এটা যেরকম নতুন একটা সাধারণ স্টাইল। যেরকম আপনার, আমি বলি সাধারণ যেরকম আপনার এই যেরকম প্যান্ট শার্টের সাথে যেরকম মানে শু পরে, এটা গেলাম এরকম না ভাই, একটু আনকমন টাইপের, ঠিক আছে, কমন ব্লু না আর সিল্ক জিনিসটা। কম্বিনেশন। হুম 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 হুম। বিষয়টা ভালোই লাগছে, খারাপ না। এই সে অবস্থা। আর প্রথমে তার জামাটা দেখে আমার ব্লেজার মনে হয়েছে, পরে এটা না ব্লেজার না শার্ট, মানে স্টাইলের ফরম্যাট দেখছেন, মানে নতুন হ্যাঁ, একটা স্টাইল নিয়ে এসছে। ব্লেজারটার সামনে বুতামটা এমন করছে শার্টের বুতামের মতো, এটা ব্লেজার না তো, এটা শার্ট, আমার শার্টই তো। হ্যাঁ আবার কলারটা ব্লেজারের মতো। হ্যাঁ, হাতে মানে শার্ট বোঝা যায় কখন, যখন হাতে তাকাইবেন, হাতের এখানে বুতাম দিয়ে এরকম মানে ক্লিপ মারা, মানে বুতাম লাগানো। সো এটা আসলে আমাদের কস্টিউম যে ডিজাইনার আছে ওর কেরামতি, একটা ডিফারেন্ট কস্টিউম সে ইয়ে করছে, আবিষ্কার করছে। দিস ইজ গুড। ভালো ছিল, ভালো ছিল, ভালো অসাধারণ হয়েছে, ছিল। কস্টিউমটা ভালো হয়েছে। আর অনেকেই হুম, এরপর থেকে, অনেক সাকিবিয়ান যারা আছেন তারা দেখবেন যে এরকম ড্রেস এই সামনের ঈদে বানায় সিনেমা দেখতে যাবেন। অবশ্যই। এবং এই বরবাদের এই আমাদের ভাইজানের যে চুলের যে কাটিংটা দিচ্ছে, ঠিক আছে, সেম একই কাটিং দিয়ে দেয়া মুভি দেখবে, ঈদে দেখবেন সবাই। সাব্বির আহমেদ অ্যাড রিকোয়েস্ট পাঠাইছে, আমি অ্যাড করেছি। ওকে, এই কমেন্ট পড়েন ভাই কিছু, কারণ ভাইয়েরা কমেন্ট করতেছে এত কষ্ট করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমেন্ট পড়েন। কমেন্ট পড়ার চেষ্টা করছি। কমেন্ট, আচ্ছা। বরবাদ নিয়ে বিভিন্ন দেশ থেকে রিভিউ আসা শুরু হয়ে গেছে, এটাই স্বাভাবিক, হওয়ার কথা ছিল। তুফান নিয়ে তো অস্ট্রেলিয়া, জার্মান, রাশিয়া, কত নেদারল্যান্ড, বিভিন্ন দেশ থেকে ইয়ে সব আসছে, দেশ কন্টেন্ট আসছে। 4,000 কন্টেন্ট আসছে তুফান নিয়ে। মোশন পোস্টারে মা- চুপ করার আগে পজ করে দেখেন, দাঁত ক্লিয়ার করে দেখেন। হ্যাঁ, রিপন শাহিন খান, দাঁতটা দেখলাম বড় করে, পজ করে। আসলে ওইখানে কোনো একটা গ্রাফিক্যাল ঝামেলা হয়েছে, গ্রাফিক্স জড়িত ঝামেলা। এত নিখুঁত ভাবে অনেকে হয়তো দেখবে না, যার কারণে এটা আমারও চোখে পড়ে নাই, আমিও ওভারলুক করে গেছিলাম। আপনার কমেন্ট পরে আমি দেখলাম দাঁতটা একটু ইউ শেপ, ভি শেপ হয়ে গেছে, ইউ শেপ আমার হয়ে ভাই গেছে। এখানে যে মুভির যে কালার করছে না, আমার যা মনে হচ্ছে অল্প একটু দেখে তুফানের চেয়ে বেটার করছে কালার, কালার। সাব্বির আহমেদকে আমি অ্যাড করার চেষ্টা করলাম, ইনভাইট পাঠাইছি, 2বার পাঠাইছি। আচ্ছা, কি যেন একটা কারণে অ্যাড হইতে পারে অনেকে, বোধহয় বের হয়ে আবার নতুন করে ঢুকতে হবে, না কি যেন একটা বিষয় আছে ওখানে, অনেকে অ্যাড হইতে পারছে না, অ্যাড রিকোয়েস্ট দেওয়ার পর পারছে না। এসকে সাকিবেন লেখছে বরবাদ নিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না এখানে। রাইট, বরবাদ নিয়ে কেউ বাজে কমেন্ট করবে না। এখন যারা বরবাদ নিয়ে বাজে কমেন্ট করবে, ঠিক আছে, এই পোস্টার দেখার পরও তাই হলে সবাই বুঝে নেবেন তারা গাইছে সারা জীবন শুটকির ভর্তা, এখন গরুর মাংসের মর্ম বুঝে না তারা। হুম। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, রিপোর্ট আবার লিখছে আলাদা আঁকাবাঁকা দাঁত লাগানো হয়েছে, খেয়াল করে দেখেন। হেই, এটা হইতে পারে, আলাদা দাঁত লাগাইতে পারে, সেটাও একটা সিনেমার পার্ট হয়ে থাকে, সেটাও হইতে পারে। মহিরুল ইসলাম লিখছে পিয়াল কথার সাথে মিল আছে, অনেক আগে ভাইয়া বলছিল রোলস রয়েস গাড়ি ব্যবহার হবে। হ্যাঁ, এটা আমি অনেক আগে আমার একটা কন্টেন্টে বলছি যে বর্তমানে এমন এমন গাড়ি ব্যবহার করা হয়েছে, এক একটা গাড়ির যে দাম, ওই একটা গাড়িতে বাংলাদেশে 2টা সিনেমা হয়। ভাই যখন হলিউডের ছবি দেখতাম, বিল্ডিং ভাঙা ভাঙা পড়ে যাচ্ছে, হেলিকপ্টার আগুন দিয়ে জ্বলে যেতেছে ভাই, খালি স্বপ্ন মানে কল্পনা করতাম আমাদের বাংলাদেশে কবে হবে এরকম। আজকে কিছুটা দেখে ভাই মনটা একটু মানে কি বলে ঝুরাইছে, প্রাণটা ভাল লাগছে। মহিরুল ইসলাম ভাই, আপনি একটু লাইকটা শেয়ার করে দিয়েন। রিপন শাহিদ খান ভাই, লাইকটা শেয়ার করে দিয়েন। আজকে আচ্ছা, আজকে সাকিব ভাইয়ের উদ্দেশ্যে বলি এই লাইভটি একটু শেয়ার দেন প্লিজ।
এসকে এসকে সাকিব সাকিবের তো আপনি আমাদের সঙ্গে আছেন অনেকক্ষণ যাবত, একটু লাইভটা শেয়ার করে দেন। লাইভটি না আমারে আবার গালাগালি করে, তবে আজকে গালাগালি করতেছে না, ভালো হয়েছে। একজন একটা ছবি আমাকে হোয়াটসঅ্যাপ করছে, বোধহয় রিপোর্ট ভাই পাঠাইছে। শাকিব খানের দাঁতে একটা ফলস দাঁত লাগানো হয়েছে। আমরা যে পোস্টারের দাঁত দেখতেছি এইটা না, বসুন পোস্টারে শাকিব খানের আঙুলটা যখন সামনে আসে এরকম, তো এই আঙুলটা যখন মুখের এই পাশে থাকে তখন দাঁতটা পুরোটা দেখা যায়। এবং সেই দাঁতে একটা ব্যাপার হয়েছে, সেই ব্যাপারটা হচ্ছে এইটা একটা ডিফারেন্ট দাঁত ইউজ করছে। হ্যাঁ, ট্রু, বিষয়ের ছবিটা দেখে ওটাই বোঝা যাচ্ছে। এবং এই দাঁত ফেসটা একটু ভয়ঙ্কর করার জন্যই করছে। সে যে একটা হইতে পারে, এটা হইতে পারে। এই মাড়িটা থ্যাতলায় গেছে, থ্যাতলায় গেলে দাঁতের মাড়িটা যখন থ্যাতলায় যায়, দাঁত যে একটা বাঁকা হয়ে যায়, এটা বেকআপ হ্যাঁ করে হ্যাঁ প্রস্থেটিক একটা বেকআপ হয়েছে। এবং এটা তখনই হয় সেই সব মানুষের মুখে হয় যেসব মানুষ আসলে জন্তু জানোয়ারের মতো কামড়ায়, অথবা অথবা খুব হিংস্র হয়। তার যে অনেক হিংস্রতা, ওইটা প্রকাশ করার জন্য বোধহয় শাহিদ খানের এই মেকআপটা করা হয়েছে। এটা হতে পারে। এবং এই এই ছবিটা সে খুব কষ্ট করে বসুন পোস্টার থেকে পজ করে তারপরে আমাকে পাঠাইছে। থ্যাংক ইউ। যিনি পাঠাইছেন তার নাম্বারটা শুধু আসছে হোয়াটসঅ্যাপে, নামটা আসলে আপনার নামটা একটু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে দিবেন। স্টার সিনেমা গল্পের পেজে এই ছবিটা দেওয়া হয়েছে। আচ্ছা, স্টার সিনেমা গল্পের পেজে এই ছবিটা শেয়ার করা হয়েছে, ওখান থেকে উনি দিচ্ছে আমাকে। এমডি সিয়াম বাবু, উড়ে যাবে সব। সাব্বির আহমেদ, আমরা কিন্তু কয়েকবার অ্যাড করার চেষ্টা করলাম, কিন্তু অ্যাড হচ্ছে না, বা কি একটা ঝামেলা হচ্ছে বুঝতে পারছি না। আমরা সাকিবিয়ানরা তো মানে খুব আবেগী, দেখবেন 3-4 দিন পর থেকে আবার আন্দোলন শুরু করে দেব গান দিবার জন্য। হ্যাঁ, রিপোর্টে দাঁত দিয়ে আমি পরিচালকের সঙ্গে আলাপ করবো অবশ্যই, এবং ইন্টারভিউতেও যদি স্যার তার ইন্টারভিউটা দিতে পারি, ইন্টারভিউতেও এই দাঁত দিয়ে তার সঙ্গে ওর কথা হবে। বলবেন আগে ওই যে আইটেম গানটা দিবার জন্য। আইটেম কার্ডের শুট কি হয়ে গেছে? আই ডোন্ট হ্যাঁ, নো। আইটেম গানের সুর এটা আপনার হয়ে হয়ে গেছে। গেছে তো? হ্যাঁ এটা এটা হয়ে গেছে, এবং আমার কাছে দুইটা হয়ে গেছে পিকও আছে, ভাই, আমি আপনাকে দিব। নুসরাত করছে না, নুসরাত। হ্যাঁ, নুসরাত নুসরাত কলকাতা। নুসরাত করছে, আইটেম সং হয়ে গেছে। আচ্ছা, এখন তো ইয়ে দিয়ে দিল, ফার্স্ট লুক দিয়ে দিল, বসুন পোস্টার দিয়ে দিল, এখন আপনাদের ডিমান্ড কি, কি দেখতে চান? এখন আমার মতামত হচ্ছে আমি আইটেম গান চাই, কারণ ভাই আমি জানি গানটা কিরকম হয়েছে ভাই। জাস্ট তুফানের যে দুষ্টু কোকিলার উড়াদুরা, ওই গান হ্যাঁ, ফিল হয়ে যাবে এখানে, যে ডান্স করছে এবং খান সাহেব যে ডান্স করছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যাঁ। এই এখানে যে নুসরাত মারাত্মক লেভেলের ডান্স করছে, আর শিল্পী হচ্ছে আপনার পিতল, মাথা নষ্ট। রিপোর্ট, রাইট, রিপোর্ট আপনি একটু লাইভটা শেয়ার করে দিন একটু। আপনি অনেকক্ষণ আছেন আমাদের সঙ্গে, কমেন্ট করছেন অনেক, তো লাইভটা একটু শেয়ার করে দিন প্লিজ। এবং আপনার যে কোয়েরি, এই কোয়েরিটা আমি ডিরেক্টরের সঙ্গে আলাপ করবো এবং আপনাকে জানাবো ইনশাল্লাহ। ইন্টারভিউ কালকে দিব, রিপোর্ট কালকে ওনার সঙ্গে আমার দেখা করার কথা, উনি যদি সময় দেন কালকে মেহেদি স্টুডিওর সঙ্গে বসবো। কয়টার সময় কালকে আসতে হবে সারাদিন, আপনার ইন্টারভিউ? কালকে যদি আমি যাই দেখা করি তাহলে তো রাতের আগে সম্ভব না, রাতে বাসায় ফিরে তারপরে। কালকে তো আর যদি আবার ধরেন কালকে থাকবে মেহেদী ভাই বাংলাদেশে 20 তারিখে না 21 তারিখে চলে যাবে এবার। 20 তারিখে চলে যাবে, কালকে এসে লাস্ট আছে বাংলাদেশে। 20 কালকে সাকিব ভাই চলে যাবে কাতার। হ্যাঁ, সাকিব ভাই চলে যাবে কাতার। সাকিব ভাই চলে যাওয়ার পরেই সম্ভবত সে বেশি ফ্রি হবে। সাকিব ভাই থাকা পর্যন্ত যেটা শুনছি সকাল 10টার ফ্লাইটে চলে যাবে সাকিব ভাই। বলবেন আপনাকে কলে নিতে বলছেন, কলে নিচ্ছি, কিন্তু আপনি একটু লাইভটা শেয়ার দিয়ে আসেন প্লিজ, লাইভটা শেয়ার দিবেন মাইনুল, আপনারা। মাইনুল লাইভে শেয়ার দিয়ে কলে আসো। হ্যাঁ,
এই আমার এই এনএসপি এন্টারটেইনমেন্ট পেজটা আমি বেসিক্যালি এই পেজটাই কন্টিনিউ করব। আমি আমার মেইন আইডিতে সব কন্টেন্ট দিতাম, পেজটারে আমি রিচ করানোর চেষ্টা করছি। পেজটা অলরেডি 4000-এর কাছাকাছি ফলোয়ার হয়ে গেছে, 5000 হয়ে গেলে তারপর থেকে সব কন্টেন্ট পেজেই আসবে। না এখানে দিয়ে দিয়ে আপনার আইডিতে শেয়ার দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে দিয়ে আইডিতে শেয়ার দিয়ে আমার আইডিতে দিয়ে এখানে দুটাই করতেছি, কিন্তু পেজটা আমার আইডিটা রিচ বেশি আর কি পেজের চাইতে। হ্যাঁ তো এই কারণে পেজটা এটা তো অবশ্যই আপনার আইডিতে তো অনেক ফলোয়ার না, প্রায় কত 40 না 38 দেখলাম। না 24,000। 24? আচ্ছা তাহলে হ্যাঁ, মিস্টেক হয়েছে। 24,000। আমি তো ওই যে ছবি কম দিই, নায়ক নায়িকার সঙ্গে ছবি বেশি দিলে ফলোয়ার বাড়ে। তো আমার হ্যাঁ খুব আমার সেলিব্রিটিদের সাথে আমার ছবি খুব কম তোলা হয়। তাদের সাথে ছবি দিতে হবে, তারপরে উল্টা পাল্টা কিছু ভিডিও দিতে হয়, হ্যাঁ তাহলে ফলোয়ার বাড়ে ভাই। কারণ এটা আবার আপনি আর পারবেন না। রিপন ভাই একটা কোশ্চেন করেছে তারেক ভাইয়ের কাছে, তারেক ভাই আপনি কিভাবে জানেন আইটেম গানের ব্যাপারে? তারেক ভাই উত্তর দিবে তার আগে আপনি একটু লাইকটা শেয়ার দিয়ে আসেন। হ্যাঁ আইটেম গানের ব্যাপারে এটা যখন আইটেম গানের শুটিং শেষ হয়েছে 2 দিন লাগছে, ঠিক আছে, মানে 2 দিন বলতে নুসরাত ছিল 2 দিন, তবে আমি যেটা জানি এবং একদম ভিতরের খবর এটা, ঠিক আছে, বাইরের খবর না। তো এবং আমার কাছে 2টা পিকও আছে, এগুলো মানে মিদি ভাই অনেক একটু রাগী টাইপের, ঠিক আছে, রাগী মানে একটু একটু না পুরোপুরি রাগী টাইপের। তো গানের ব্যাপারে সবকিছু জানা হয়েছে, সবকিছু আইটেম গানে কি কোন ধরনের ডান্স হয়েছে, কোন ধরনের গান সবই আমাদের জানা, তবে এখন তো বলা নিষেধ, কিভাবে বলি, যতটুকু বলার মতন এটুকু বলছি। না কিভাবে জানেন সেটা বলেন নাই, কিভাবে জানেন না এটা বলেন। এটা না জানার তো কিছু নাই ভাই, কারণ আমি মোটামুটি সবার সাথে যোগাযোগ রাখি, সবার সাথে আমি যোগাযোগ বলে রাখবার দিচ্ছি চেষ্টা করি। কিভাবে জানে, আমি বলে দিচ্ছি কিভাবে জানে। সেটা হচ্ছে শুটিং সেটের কোনো একজন তার কাছের একজন মানুষ। না এটা বলবো না, এটা তো আমি বলতে চাচ্ছি না ভাই। এটা এটা কে আপনি দিছে না বলতে দিছে চাচ্ছেন কার। না, এই জন্য বলে দিলাম। আচ্ছা এটা একটু বলে দিন, সমস্যা নাই, তবে এটা বলেন এটা আপনি ভাই বলেন ঝামেলা নাই, আছে। আমি বললাম। এখন শুটিং সেটের অনেকেই আমার কাছে মানুষ, আমার কাছেও ইনফরমেশন আসে, সব ইনফরমেশন আমিও দিই না। হ্যাঁ যেমন না, আমি তো ভাই আপনার, হ্যাঁ শাকিব খান যখন ইসের সাথে মহেশ ভাটের সাথে দেখা করছে, তখন শাকিব খানের মহেশ ভাটের তখনই শাকিব খানের লুক আমার কাছে চলে আসছে, তো আমি সেটা দেই নাই। হ্যাঁ আমাদের কাছে গেলাম ভাই ওই যে বরবাদের লাইভে বললে, এখন তো ফাস্ট ফুডটা আসি বলছে, তারপরে বলি, এখন বলে দিলে তো আর সমস্যা নেই নাকি? বরবাদের যে হ্যাঁ। মূল যে পোস্টারটা সেটা চেঞ্জ হয়েছে গেলাম, এটা যা বলে দিই। প্রথমে যে পোস্টারটা ফার্স্ট লুকটা করা হয়েছিল সেটা চেঞ্জ হয়ে আরেকটা ফার্স্ট লুক দিছে। হ্যাঁ হ্যাঁ ওটা গেলাম চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে পর আজকে যেটা আছে এটা গেলাম 2 নাম্বারটা আছে। ওটা চেঞ্জ হয়েছে এই তা। ভাই আমার কথা কি ঠিক আছে নাকি ভুল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই আসলে তুমি বুঝতে পারছো আব্বা বলতেছে কথা ঠিক আছে, কথা একটু চেঞ্জ, ছবিটা একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ একটু না পুরাপুরি, এখানে ধরেন মদের বোতল আর ওই যে দাও নাই, এখানে এসে পড়ছে গাড়ি। বলে দিলাম। আল্লাহ। না এখন এটা ডিমান্ড করে সময়, যখন যে সময় যেটা ডিমান্ড করে। ওই যখন ফার্স্ট লুক করা হয়েছিল তখন তো দরদ রিলিজ হয়, দরদের আগের একটা সিচুয়েশন ছিল। হ্যাঁ এখন সিনেমাটা প্রথম ভাই ফার্স্ট শুটে পোস্টারটা কখন হয়ে গেছিল আমি বলি, সাকিব ভাই যখন আমেরিকা থেকে আইছিল, যে আলেকজান্ডার বউর সাথে দেখা যখন হয়েছিল এয়ারপোর্টে, তার 4 দিন রাইট পরে গেলাম ভাই ফার্স্ট পোস্টার রেডি হয়ে গেছে। রাইট রাইট রেডি হয়ে গেছে। কারণ তার আগে ওই সময় মেডিসন হৃদয় যখন শুটে যায় মুম্বাইতে, তার আগে তার অফিসে তার সঙ্গে আবার দীর্ঘক্ষণ আড্ডা হয়েছে, তখনই সে বলছে ফার্স্ট লুক রেডি। ফার্স্ট পোস্টার ওই সময় রেডি হয়ে গেছিল, কিন্তু ওই সময় যদি দিয়ে দিত ভাই,
হ্যাঁ এখন যে প্রথম যে ফার্স্ট পোস্টারটা অন্য একটা পোস্টারের সাথে মিলে গেছিল তার জন্য চেঞ্জ করছে, ওই পোস্টারটা এখন যদি আসতো তাহলে আমরা বলতে পারতাম সাকিব ভাইয়ের পোস্টার থেকে নকল করছে। হ্যাঁ। কোন পোস্টারটা আপনার সেম মিলছে এটা তো আপনিও জানেন, আমি বলতে চাচ্ছি না। না আমি জানি না। আচ্ছা, বলে দিব। বলেন বলেন, সমস্যা নেই। টাইগার শরীফের যে কিছু 3 সপ্তাহ আগে যে একটা ফাস্ট পোস্টার ছিল সেম বাগি একই বাগি ছিল। বাগি ফোরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। না এটা এখন তো এই যে আরেকটা ওই যে আরেকটা হিন্দি সিনেমার তো শাকিব খানের তুফানের সঙ্গে মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা শাকিব খানের মেশিন গান এটা ভাই না, এটা মিলতে পারে, অস্বাভাবিকের কিছু না, কারণ অ্যাকশন মুভি এরকম একটা টাইপের ভাই মুভি, একটা মুভির সাথে আরেকটা সিন একটু মিলতে পারে, এটা অস্বাভাবিকের কিছু না, এর মানে এটা না এটা নকল, অ্যাকশন মুভি হইতে পারে। রাইট রাইট। আচ্ছা আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি, অনেকেই লাইভে আছেন বাট শেয়ার দিচ্ছেন না। আপনাদের কি শেয়ার দিতে লজ্জা লাগে নাকি? আমি একটু কমেন্ট করে জানাবেন, যারা যারা শেয়ার দিচ্ছেন না তাদের কি শেয়ার দিতে লজ্জা লাগে নাকি শেয়ার দিতে আপনাদের পয়সা খরচ হয়? একটু জানাবেন আমাকে। আচ্ছা, আমার এক ভাই সাকিবিন ভাই যুক্ত হয়েছে আপনার ইয়ার থেকে, ফ্রান্স থেকে, আমার খুব কাছের ভাই। কিছু কমেন্ট পড়েন, ঠিক আছে, কমেন্ট পড়লে তারা কমেন্ট করবে। কমেন্ট পড়ছি এবং আর কোনো নতুন কমেন্ট নাই। নতুন কোনো কমেন্ট আর আসে নাই। তাসকিন আহমেদ কি ফ্রান্স থেকে জয়েন করছেন? হ্যাঁ হ্যাঁ, ফ্রান্স থেকে। আচ্ছা, তাসকিন ভাই ফ্রান্সের মানুষজনের কাছে একটু লাইভটা শেয়ার করে দেন। আপনাকে ওয়েলকাম আমাদের লাইভে আসার জন্য। আর কমেন্টে একটু জানান আপনার কেমন লেগেছে বরবাদের ফার্স্ট লুক। উনি মানে খুব অন্ধভক্ত আমাদের খান সাহেবের, এবং ওনার মানে ফার্স্ট পোস্টার আসার আগে 3-4 দিন আগে কথা হয়েছে, মানে এরকম মানে অবস্থা করছে ভাই, বলে বোঝানো যাবে না, উনি এতটা আগ্রহ নিয়ে বসেছিল ফার্স্ট পোস্টার দেখার জন্য। রাইট রাইট। এমডি হৃদয় অনেকগুলো কমেন্ট করেছেন হ্যাশট্যাগ বরবাদ দিয়ে। আমরা আসলে বরবাদের সঙ্গেই আছি, বরবাদ নিয়েই কথা বলছি। হ্যাঁ, আমরা বরবাদ নিয়ে থাকবো, বরবাদ নিয়ে কথা বলবো, বরবাদের বাইরে এখন কোনো আলোচনা করব না, এই হচ্ছে বিষয়। অনেকখানি কথা হয়েছে, আর কি লাইভ চালাবেন? না, কত মিনিট হইলো? 31 মিনিট হয়ে গেছে না? আমি দেখতে পারতেছি না কয় মিনিট হয়েছে। অলমোস্ট 31 মিনিট হয়ে গেছে, 30 মিনিটের বেশি হয়ে গেছে। সো আমরা এখানে শেষ করি। থ্যাংক ইউ তারেক আপনাকে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কালকে মেহেদী ভাইয়ের ইন্টারভিউটা নেন, হ্যাঁ তারপর কালকে আমাদের দেন। যদি টাইম দেয় ইনশাল্লাহ, যদি মেহেদী হাসান হৃদয় টাইম দেয়, এখন তো সে অনেক বড় ডিরেক্টর, তার সঙ্গে যখন আমার কথা হয়েছে প্রথম সিনেমা শুটের আগে, তখনকার মেহেদী হাসান হৃদয় আর এখনকার মেহেদী হাসান হৃদয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। যেমনটা রায়হান রাফির সঙ্গে, আগের রায়হান রাফি আর এখনকার রায়হান রাফির সঙ্গে অনেক পার্থক্য আছে। হ্যাঁ আগে না, আগের রায়হান রাফি আমার এই বাসাতে এসে আড্ডা দিছে, আমার বাসায় থাকছে, রাতে ঘুমাইছে, আমরা একসঙ্গে অনেক মানে অনেক কাজ করছি একসঙ্গে। সেই রায়হান রাফি তো এখন নাই। সো এখন না রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয়ও একসময় রায়হান রাফির কাছাকাছি চলে যাবে। তখন অবশ্যই। বেসিক্যালি ওদের হয় কি, ব্যস্ততা বেড়ে যায়, পরিচিত লোক সংখ্যা বেড়ে যায়, আশেপাশে অনেক মানুষ বেড়ে যায়। তো এক মাহাদি হাসান পিয়ালের কল রিসিভ করার জন্য তখন আগে যদি 5 মিনিট সময় থাকতো, এখন 5 সেকেন্ড সময় আছে। সবাইকে দিতে হয়তো, সবাই তো ভাই ভাই। হ্যাঁ অবশ্যই। মেহেদী হাসান হৃদয়ের সময় যদি কালকে পাই, তাহলে ইনশাল্লাহ কালকে ইন্টারভিউটা দিয়ে দিব। আশা করি, আপনি যখন বলছেন অবশ্যই আশা করি ইনশাল্লাহ, কারণ আপনি তো মেহেদী ভাইয়ের আমি আগে কখনো মানে ওরকম ভাবে চিনতাম না, তবে মেহেদী ভাইয়ের সাথে কথা হয়েছে কিছুবার, মানে সাকিব ভাইকে নিয়ে যখন মুভি করা শুরু করছে তারপরে তো কথা হয়েছে। তো ওনার কালকে একটা নাটক দেখছি, উনি কি নাটকেও কাজ করছে নাকি,
ওনার একটা সে নাটক দেখলাম, বেসিক্যালি মানে নাটকের ডিরেক্টর। তার সে হচ্ছে গিয়ে তার রুট হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীর রুট, ছবি আল পরিবারের আচ্ছা একজন সদস্য। মোস্তফা সরোয়ার ফারুকীর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হচ্ছে ইফতেখার আহমেদ ফাহমি। ইফতেখার আহমেদ ফাহমির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হচ্ছে কাজল আরিফিন অবি। কাজল আরিফিন অবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হচ্ছে মেহেদী হাসান হৃদয়, বা তারা সমসাময়িক ছিল ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে। তো ওই জায়গা থেকে আচ্ছা মেহেদী হাসান হৃদয় পরে নিজে ডিরেক্টর হয়ে গেছে, এবং নিজে ডিরেক্টর হওয়ার পরে সে ফারহানকে নিয়ে অনেকগুলো নাটক বানিয়েছে, এবং প্রত্যেকটা নাটক কোটি ভিউর উপরে, কোটি কোটি ভিউ। তার নাটকে তার অনেক জনপ্রিয়তা আছে। আহ, সেই জায়গাটা যদি এখন সিনেমাতে সে অ্যাপ্লাই করতে পারে, সেটা এখন দেখা যাক কতটুকু। নাটক আর সিনেমা তো দুইটা ভিন্ন ল্যাঙ্গুয়েজ, ভিন্ন প্ল্যাটফর্ম। নাটকে যারা যারা নাটক দেখে তারা বেসিক্যালি ফ্রি দেখে, আর যারা সিনেমা দেখে তারা টাকা দিয়ে দেখে, টাকা দিয়ে হুম। হলে যায়, ভাড়া না ভাই, করে। এটা তো নাটক আর মুভি তো অনেকটা পার্থক্য। নাটক আমি সাধারণ মোবাইলে এই যে ছোট্ট একটা ক্যামেরাতে আমি দেখতে পারতেছি, হ্যাঁ এটুকু একটা স্ক্রিনে দেখতে পারতেছি, কিন্তু মুভিটা তো এটুকু স্ক্রিনে দেখা যাবে না, এটা বড় পর্দাতে দেখতে হবে, টাকা খরচ করতে হবে। একটা টিকিট তারপরে নাস্তা পানি নিয়ে 1000 টাকা লাগবে খরচ। তো মুভির সাথে তো নাটকের মানে এটা মিল হয় না, ঠিক তো আছে। আপনাকে শামীম ইসলাম জিজ্ঞেস করছে, আপনি কেমন আছেন? কাজলা দেখুন চাল অনেক আছে। আরেকটা শেয়ার হয়েছে, 6 নম্বর শেয়ারটা কি করছে একটু নামটা বলে যাই আমরা। 6 নম্বর শেয়ার বোধ হয় টিটু ভাই করছে দুইটা শেয়ার, কারণ 6 নম্বর শেয়ার কি করছে নাম দেখা যাচ্ছে না। আচ্ছা, যাক 6টা ভাই, শেয়ার হচ্ছে live। জুয়েল ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ তারেক। হ্যাঁ, আবার সেই লাইভে আসলে ওয়েলকাম। কথা হবে। আপনার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। থ্যাংক ইউ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। বাই। সো লাইভটা এখানে শেষ করছি। অলমোস্ট 56 মিনিট হয়ে গেছে। আহ, আপনারা যারা যারা আমার সঙ্গে লাইভে যুক্ত ছিলেন, যারা যারা এতক্ষণ লাইভটা দেখলেন, কমেন্ট করলেন, শেয়ার দিলেন, এবং আমার পেজটা ফলো করলেন, তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।